দাবি আমাদের দাবি এমপিও চাই এমপিও চাই এমপিও চাই এমপিও চাই আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি। এবার বক্তব্য পেশ করবেন মোহাম্মদ হারুনুর রশিদ নেত্রকোনা। আজকে দ্বিতীয় দিন আমরা আমাদের সন্তানেরা এই দুর্ঘটনায় অনেক প্রাণ চলে গিয়েছে, তাদের আত্মার মাত্রায় কামনা করছি। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমরা যারা দীর্ঘদিন অর্থাৎ পরিশ্রম করে তাদেরকে আমরা সমাজে সুস্থ মূল ধারায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী মিলে আমরা দীর্ঘদিন আমরা আমাদের এই বাংলাদেশের যে কাজটা সরকারের করার ছিল সেটা আমরা নিজেরা হাতে নিয়েছি। আমাদের শ্রম আমাদের অর্থ আমরা যে কাজটা করছি সেটা করার দায়িত্ব ছিল বাংলাদেশ সরকারের, কিন্তু বিগত সরকার আমাদেরকে মিথ্যা বানাদ আশ্বস্ত করেছিল, কিন্তু আমাদের সাথে তাল বাহানা করে আমাদের কোনো দাবি দাওয়া পূরণ করে নাই। আমরা জানি বর্তমান সরকার এই সরকার আমরা আরো অনেক আন্দোলন করেছি। একসাথে মাদ্রাসায় একই জায়গায় ওনারা আন্দোলন করেছিল, তাদের দাবি মেনে নিয়েছে, তাদের কেন্দ্রীয় স্বীকৃতি দিয়ে ফেলেছে। তাহলে আমরা কি অপরাধ করেছি? আমরা কি অপরাধ করেছি? আমি জাতির কাছে একটু প্রশ্ন রাখতে চাই, আমরা কি এতই দূর ভাগা? আমরা আপনারা মনে রাখবেন, আমরা যাদেরকে নিয়ে কাজ করি, যাদেরকে ঘরের কোণে ফেলে রাখতো, তার মা বাবা তাকে ঘর থেকে বের করার জন্য সেই সাহসটুকু তারা পাইতো না, কোন আত্মীয়র বাসায় নিয়ে যেত না, রাস্তায় বের করতো না, লজ্জায় ঘৃণায় ভয়ে তাদেরকে ঘরের কোণে ফেলে রাখতো। তাদেরকে ঘরের কোণে থেকে ভয় করে আমরা আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এনে আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমরা তাদের পিছনে আমাদের অর্থ আমাদের শ্রম ঘাম মেধা তাদের পিছনে ব্যয় করে তাদেরকে সমাজের মূল ধারায় ফিরে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বিনা বেতনে তাদেরকে শিক্ষা দিয়ে আসছি, তাদেরকে সেবা দিয়ে আসছি। আমার হৃদয় করতে যাই যে আমার দুটি বাচ্চা যখন আমি স্কুল থেকে বাসায় ফিরি, আমার ছেলেটাকে ওরে আমাকে বলে, বাবা তুমি আমাকে একটু মজা দাও, মজা বলতে কিছু চোখে দাও। আমি তার সাহিত্য বলি, বাবা আমি তো 10-11 বছর যে প্রতিষ্ঠানে চাকরি করে আসছি, সেই প্রতিষ্ঠানে আমাকে একটি টাকাও পারিশ্রমিক দেয় না। আমি কি করে তোমার বেতন দেবো, তোমাকে একটি ভালো জামা কাপড় পরাবো? তাহলে তাদেরকে মিথ্যা বলবো, বাবা দেখো সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে, এই তো রমজানে যখন আমরা 19 দিনের রাজপথে ছিলাম, সেই রাজপথে এসে বলেছিল এই রমজানের ঈদের পরেই আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হবে, আপনাদেরকে এমপিও এবং স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু আমরা কই পেলাম? কিছুই তো পাইনি। আমরা পেয়েছি কি? মিথ্যা সান্ত্বনা। আমরা আর মিথ্যা সান্ত্বনায় বিশ্বাসী নই। আমরা আবার এসেছি সমগ্র বাংলাদেশের 1762 স্কুল, আমরা সকলে কাঁধে কাঁধে মিলিয়ে আমরা রাজপথে আজ 2 দিন যাবৎ আছি। আমরা 3 দিনের সময় আমরা সবাই একই সাথে আমরা আমার উদারতা এবং থাকবে 1762 স্কুল থেকে সমগ্র বাংলাদেশে জানিয়ে দেবো আমরা আর রাজপথ ছাড়বো না। যখন আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার আমরা না পাই, সেই পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। সবাই কি আছে? সবাই থাকবে তো? আমাদের জীবনে আছে কি বলেন? আমাদের একটা মানুষের জীবনে
যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আমরা প্রত্যেকটি মানুষের যৌবন পেরিয়ে এখন আমাদের প্রায় অনেকে 40-50 বছরে এসে দাঁড়িয়েছি, আমাদের বয়স নেই। আমরা কি আর পাবো? সরকারি চাকরির যোগ্যতা আমাদের আছে, তাহলে আমাদের জীবন রেখে কি লাভ? আমরা যদি রাজপথে রক্ষা পাবো, আমার জীবনের বিনিময়ে যদি বাংলার 70-72টি স্কুল হয়ে যায়, তো আগামী প্রজন্ম আমাকে ইতিহাস হিসেবে মনে রাখবে। এই হারুন সালের জীবনের বিনিময়ে আমরা এমপিও পেয়েছি, শিক্ষিত পেয়েছি। আমরা সবাইকে আমার সাথে দেখবো, সবাই দেখবো, আমরা রাজপথে মরবো। আমার মৃত্যুর জন্য যদি আমাদের এই 70-72টি স্কুল শিক্ষিত এমপি হয়ে যায়, আমি মরতে রাজি আছি। আপনার সবাই আমার সাথে দেখবো। আমরা সবাই বলে নেবো এমপিও চাই, এমপিও চাই, দিতে হবে, দিতে হবে। এমপিও চাই, এমপিও চাই, লড়াই 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 চাই, রাস্তা চাই, লড়াই 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 চাই, এই লড়াই জিতবে কারা? এই লড়াই জিতবে কারা? এই লড়াই জিতবে কারা? ডক্টর ইনসার বাংলায়, ডক্টর ইনসার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, স্বাধীন বাংলায়, স্বাধীন বাংলায়, বিনা বেতনে পড়াই কারা? প্রতিবন্ধী শিক্ষকেরা বেতন ভাতা পায় না কারা? শিক্ষকেরা এমন কোন দেশ নাই, এমন কোন দেশ নাই, চাকরি আছে বেতন নাই, এমন কোন দেশ নাই, চাকরি আছে বেতন নাই, চাকরি আছে বেতন নাই, এমন কোন দেশ নাই। ধন্যবাদ আমার সহযোদ্ধারা, আমি আমার সাথে সবাই ওরা করুন। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং যে পর্যন্ত আমাদের বিজয় পৌঁছতে না পারি সে পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো। আমার বক্তব্য এখন শেষ করছি। ভোট হলে কমা বিশেষ দেখবেন। আল্লাহ হাফেজ। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি সংগ্রামী সহযোদ্ধা ভাই বোনেরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এ পর্যন্ত যে দেশটি সংগ্রাম অধিকারের কথা আমরা বলেছি, আমাদের অন্যতম জননেতা আমাদের মধ্যে সালে আহমদ দালাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি আমাদের শ্রদ্ধেয় সালে আহমদ দালাল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী তাদেরকে পুলিশ পাহারা দেওয়া বিভিন্ন জায়গায়